সালাম আলাইকুম। রিলেভেল স্কুলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফ। এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা এমটি সেলস এবং এমটি রোগুলোকে ফিল্টার করতে পারি। তো আমরা একটা ডেটা সেট প্রথমে দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে এমপ্লয়ীদের স্যালারি যে একটা গুগল শিটস আছে। তো এখানে তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, স্টেটাস, জব টাইপ এবং স্যালারি দেওয়া আছে। তো আমরা যদি দেখি এরকম এই ডেটাতে আমাদের বিভিন্ন কয়েকটা রো আছে কমপ্লিটলি এমটি। এখন আমাদের ডেটা যদি এরকম অনেক বিগ হয়, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আমাদের এরকম কিছু মিসিং ভ্যালুস থাকতে পারে, মিসিং সেলস অথবা রো থাকতে পারে। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, সরাসরি এরকম যদি দুই একটা থাকে আমাদের চোখে পড়ে যে আর নাই, সেক্ষেত্রে দেখা গেছে আমরা হয়তো এই রোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিলিট রো করে দিতে পারি। ঠিক আছে, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যদি এটা অনেক বড় বিগ ডেটা হয়, সেক্ষেত্রে আমরা এখানে নতুন একটা কলাম ক্রিয়েট করে নিতে পারি। কলামের নাম আমরা দিতে পারি হচ্ছে হেল্পার কলাম, অথবা কাউন্ট কলাম দিতে পারি, কাউন্ট কলাম। অলরাইট, সো কাউন্ট কলাম দিলাম। দিয়ে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে, এখানে কতগুলো ডেটা আছে এই রোতে, সেটা একটা কাউন্ট আমি এখানে বের করব। অলরাইট, সো আমি যদি এখানে ইকুয়াল দিয়ে লিখব কাউন্ট এ, কাউন্ট এ ফাংশনটা যতগুলো ভ্যালুজ আছে সবগুলো ভ্যালুজের কী করে কাউন্ট করে, দ্য নাম্বার অফ ভ্যালুজ ইন এ ডেটা সেট, সেটাকে সে কাউন্ট করে। এখন আমরা যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিই, এরপরে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এন্টার দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে 6 চলে আসলে। 6 মানে হচ্ছে এখানে মোট 6টা ভ্যালু আছে, 1 2 3 4 5 6। অলরাইট, এখানেও আছে 1 2 3 4 5 6 6। তো আমরা যদি এটাকে এই ফর্মুলাটাকে সব জায়গায় দিতে চাই, এখানে আমরা ক্লিক করে ড্র্যাগ করে নিচে এনে ছেড়ে দেব। অলরাইট, তাহলে দেখা যাচ্ছে আমরা এরকম একটা কি ডেটা পেয়ে গেলাম। কন্ট্রোল শিফট রাইট অ্যারো কি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি দিয়ে পুরোটাকে সিলেক্ট করে নিলাম। করার পরে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে, ক্রিয়েটিভ ফিল্টারে ক্লিক করলাম, করার পরে এখানে আসলাম। আমরা যেহেতু চাই যে হচ্ছে যেগুলোতে একদম পুরা রোটাই খালি ওগুলো সিলেক্ট করতে, সো আমরা ক্লিয়ার করে দিয়ে শুধুমাত্র এইগুলোকেই, যেগুলো একদম জিরো, হ্যাঁ কাউন্ট যেখানে জিরো, শুধু ওগুলো সিলেক্ট করে নিচ্ছি, ওকে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে এই রোগুলো পাইলাম, এই রোগুলি হচ্ছে ওই রোগুলো যেগুলোতে কোনো ডেটাই নাই। আমরা এখন কী করবো, এটা পুরোটাকে সিলেক্ট করে দিয়ে রাইট ক্লিক করে আমরা ডিলিট করে দিতে পারি, ডিলিট সিলেক্টেড রোস দিয়ে। আমরা এখন যদি ফিল্টার থেকে বেরোয় আসি, তাহলে দেখবো যে আমাদের আর কোনো এমটি সেল এখানে নাই। ঠিক আছে, এটাতে আর কোনো এমটি সেল নেই। সো এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে টু ফাইন্ড ইট। ঠিক আছে, যে আমাদের কীভাবে আমরা এমটি সেলগুলোকে আমরা কীভাবে ফিল্টার আউট করে ফেলতে পারি। আচ্ছা, এখন আমরা ডেটা সেট 2 দিকে যদি তাকাই, সেটা হচ্ছে আরেকটা গুগল শিটস। সো এখানে দেখতে পাচ্ছি যে কিছু কিছু ডেটা এই দেখা গেছে এই রোটার মধ্যে, এই রোয়ের মধ্যে দেখা যাচ্ছে কোনো কিছুই মিসিং নাই। আবার এই রোতে ফার্স্ট নেমটা মিসিং। এই রোর দিকে যখন আমরা তাকাই দেখা যাচ্ছে তাও জব টাইপটা মিসিং। এই রোতে যদি আমরা তাকাই সব ঠিক আছে, এখানে আবার ফার্স্ট নেমটা মিসিং। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে সব ঠিক আছে। এরকম মাঝে মাঝে দেখা যাচ্ছে মিসিং আছে ডেটা, এখানে দেখা যাচ্ছে যে ফুল নেমটা মিসিং। তো এই ধরনের এমটি সেলগুলো, সেগুলোকে আমরা কীভাবে ফিল্টার করতে পারি, সেগুলো ফিল্টার করার ওয়ে হচ্ছে, আমি এখানে গিয়ে কন্ট্রোল শিফট রাইট অ্যারো কি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি দিয়ে পুরোটাকে সিলেক্ট করে নিলাম। করে আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি এখানে ফিল্টার, ক্রিয়েটিভ ফিল্টারে গিয়ে ফার্স্ট নেমে গিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, সবগুলো ক্লিয়ার করে দিলে শুধু ব্ল্যাঙ্কগুলোকে আমরা কী করতে পারি, সিলেক্ট করতে পারি। যে সেলগুলো শুধু ব্ল্যাঙ্ক, শুধু ওগুলোই সিলেক্ট হয়ে যাবে। ওকে দেওয়ার পরে এখন এইটা হয়ে গেল কি, ফার্স্ট নেম মিসিং যেই রোগুলো, এই রোগুলোতে হচ্ছে ফার্স্ট নেম মিসিং। সো আমরা চাইলে এটাকে একটা ভিউ ক্রিয়েট করে রাখতে পারি, যেটা হচ্ছে এদের একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে এদের হচ্ছে, আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট নেম মিসিং। এদের হচ্ছে কি ফার্স্ট নেমটা মিসিং। অলরাইট, এবার এখান থেকে বেরোয় আসলাম। আসার পরে আমরা সেমভাবে আমরা পুরোটাকে সিলেক্ট করে দিয়ে আবার লাস্ট নেমের জন্য সেম ফিল্টারটা আমরা করতে পারি, যেটার জন্য এসে আমরা এখানে ফিল্টারে, ক্রিয়েট ফিল্টারে গিয়ে লাস্ট নেমে আসলাম। আসার পরে আমি সবগুলো ক্লিয়ার করে দিলে শুধু এমটি সেলগুলোকে কী করলাম, শুধু এখানে ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করে ওকে দিলাম। তাহলে দেখা যাচ্ছে এই ডেটাগুলো, এই দুটো রোয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে লাস্ট নেমটা মিসিং। এখন আমরা ছেলেটাকে আলাদা ভিউ ক্রিয়েট করে এটার মতো রাখতে পারি, অথবা আমরা ছেলে যে যদি চাই যে না
যেগুলো লাস্ট নেম মিসিং এই ডেটাগুলো দরকার নেই আমার, আমি ডিলিট করে দিব। তাহলে আমি এখানে রাইট ক্লিক করে ডিলিট সিলেক্ট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে ডাটা থেকে, এগুলো এখন চলে যাবে। তাহলে দেখতে পারবো যে আমরা এখন আর আমাদের এখানে এমন কোনো ডাটা থাকবে না যে ডাটাগুলোতে লাস্ট নেমটা মিসিং। আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমাদের ওই ডাটাগুলো কী হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। সেমভাবে আমরা যদি চাই যে আচ্ছা আমাদের ফার্স্ট নেম মিসিং যেগুলো এগুলো সবগুলো ডিলিট করে দিই, তাহলে কী করতে হবে, আমাদের এই রোগুলোকে সিলেক্ট করে এই আমি কী করলাম এখানে ক্লিক করে এগুলোকে ড্র্যাগ ডাউন করে নিচে দিয়ে, হ্যাঁ, নিয়ে রাইট ক্লিক করে ডিলিট সিলেক্টেড রোস ডিলিট করে দিলাম, এখান থেকে বেরো আসলাম। অলরাইট, সো দেখা যাচ্ছে ফার্স্ট নেম মিসিংগুলো ডিলিট হয়ে গেল, লাস্ট নেম মিসিংগুলো কী হয়ে গেলো, ডিলিট হয়ে গেল। কারণ আমি যদি চাই যাচ্ছে আমার জব টাইপটাকে দেখব, জব টাইপটা আমার জানা নেই। সো জব টাইপে দেখা যাচ্ছে এখানে কিছু মিসিং ভ্যালু আছে, এখানে একটা মিসিং, এখানে একটা মিসিং আছে। সেই মিসিং ভ্যালুগুলো আমরা চাইলে কী করতে পারি, বাই ডিফল্ট আমরা কাউকে বলতে পারি যে এগুলো একটা ঠিক করো, হ্যাঁ, আমাদের রেসপন্সিবল যিনি তাকে আমরা বলতে পারি যে এগুলো সব ঠিক করে ফেলেন। অথবা আমরা কী করতে পারি, আমরা বলতে পারি আচ্ছা এগুলো সব ডিলিট করে দেন। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইগুলোকে কপি করে কন্ট্রোল সি দিয়ে আমি একটা নতুন ট্যাব ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিতে পারি। স্যার দেখা যাচ্ছে এদের কি জব টাইপটা কি আমাদের দেখা যাচ্ছে জানা নেই। এখন আমি কাউকে বলতে পারি যে তুমি এই জব টাইপগুলো কাইন্ডলি এখানে একটু ইনপুট দিয়ে দাও, অথবা আমরা ডেটাগুলোকে এখান থেকে ডিলিট করে দিতে পারি, যেহেতু এগুলোর কোনো মিসিং ইনফরমেশন দেখা গেছে আমরা সবগুলোকে ডিলিট করে দিলাম। সো এটা আসলে ডেটাবেদে আমার আসলে ডেটাটা কতটুকু ইম্পর্ট্যান্ট, আমি কি ডেটার মিসিং ভ্যালুটাই আমার দরকার নাকি আমি ডেটা রিমুভ করে দিব, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কোন কাজে দরকার। আপনি যদি চান যে আপনি ডেটাটা ডিলিট করে দিবেন, যেগুলো মিসিং ভ্যালুস ওই রোগুলো ডিলিট করে দিবেন, তাহলে ডিলিট করতে পারেন। অথবা যদি মনে হয় যে না আমি এগুলোকে ফিল্টার করে আমি একটা নতুন একটা এরকম একটা ট্যাব ক্রিয়েট করে এখানে নিয়ে আসবো, নিয়ে হয়তো দেখা গেছে আমি এই লিঙ্কটা শেয়ার করে বলবো যে এগুলো ঠিক করতে হবে, অথবা আমি নিজেই হয়তো কাজ করলাম যে স্যালারি চেক করলাম যেগুলো স্যালারি কত হওয়া উচিত, ঠিক আছে। তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম কিভাবে এমটি সেলস এবং এমটি রোগুলোকে আমরা কীভাবে ফিল্টার করতে পারি। সো এই ভিডিওতে এতটুকুই, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।